হাততালি দাও, হাততালি দাও। ওজেকে ছোটো থেকেই আমি খেলার ছলে ঠাকুরের নাম নেওয়া, গান করা, নাচ করা এগুলো একটু একটু করাই। আমার বিশ্বাস যে ওরা বড় হলে এই খেলার ছলে যে জিনিসগুলো করছে এগুলো থেকে ওদের মনে ভক্তি উদয় হবে এবং সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা জন্মাবে। তো যাই হোক, আমরা দেখো এসেছি একটা রাধাকৃষ্ণের মন্দিরে। আমি সকাল থেকে কোনো রকম ভিডিও শ্যুট করিনি, কিন্তু এখানে এসে মনে হলো না করলেই নয়। আমি আর পারলাম না, এত বড় জায়গা থেকে ওরা যেভাবে আনন্দ করছিল আর প্রচুর নাচ করছিল, তখন তো আমি তোলাই হয়নি। পরে আমার মনে হলো, তাই আমি এগুলো একটু শ্যুট করে নিলাম। তো দেখো মন্দিরের বাইরেটা কি সুন্দর, গাছের রাস্তা করা, আর একটু দূরে দূরে বেশ অনেকগুলো মন্দির রয়েছে, 4-5টা মতো। আমরা সব দিকে যেতে পারিনি, ওদের জন্য ওরা খুব দৌড়াদৌড়ি করছিল। তো দেখো কি সুন্দর পরিষ্কার রাস্তা, তো মন্দিরের পাশ বলে কথা। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে দুটো কুকুর দেখলাম, এত ভালো কুকুর দুটো, মানে কি বলবো, আমি তো অবাকই হয়ে গেছিলাম। ওজের সঙ্গে পুরোপুরি লুকোচুরি খেলছিল, হঠাৎ করে সামনে চলে আসছে, আবার কোথায় চলে যাচ্ছে, কিন্তু এত সুন্দর দেখতে। আর ওদেরকে দেখে আমার ঠিক আমাদের সিমির কথা মনে পড়ে গেল। আমাদের একটা কুকুর ছিল যেটা টুনাই আমাকে বহু আগে গিফট করেছিল, সেই সিমি এখন আছে আমার মায়ের কাকার বাড়িতে। আমাদের একটু সমস্যার জন্য ওদের বাড়িতে তখন আমরা দিয়ে দিয়েছিলাম, আজকে অনেক বছরই হলো, তো ভালোই আছে। তো যাই হোক, ওদেরকে দেখে আমার সিমির কথাই মনে পড়ে গেল। আর এদিকে দেখো ওজে দিব্যি বাবার হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, রাস্তা পেয়েছে সুন্দর, ওখান দিয়ে দৌড়াদৌড়ি করছে এবং ওই ডগি দুটোর সাথে তো রীতিমতো খেলছিল। তো আমরা সব মন্দিরে ঘুরতে না পারলেও দূর থেকে দেখছিলাম। আর মন্দিরের মেন যে মন্দিরটা সেটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, আর পাশেই আর একটা রুম রয়েছে আর কি, ঘর, সেটা হচ্ছে আম্বে মাতা আছে, সেই আম্বে মাতার মন্দির। তো পুজো হয় দুটোতেই। আর তার পাশে আছে মনে হয় শিব ঠাকুর, আমার ঠিক মনে পড়ছে না, আমি যেতে পারলাম না হয়তো। ওই যে চারিদিকে বড় বড় পাখা রয়েছে তো, আর ইলেকট্রিকের জিনিস, আমার ভয় লাগছিল যদি ওরা ধরে নেয় কোনো রকমের, যেটাকে বলে পেটিস্টেল, ওইটা যদি ধরে নেয় তো কারেন্ট লেগে যাবে, তাই আমাকে একটু খেয়াল রাখতে হচ্ছিলো। আর এখানে দেখো আরেকটা মন্দির এসেছি, যেটা আমি না জেনে এসেছি। টুনাই বলে চলো শিবের মন্দির আছে, গিয়ে দেখছি বজরংবলীর মন্দির। তো ওখানে দাঁড়িয়ে আমি একটু হনুমান চালিসাটা পাঠ করে নিলাম। এইবার দেখো আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি, তাই রওনা দিতে মনটা খারাপ লাগছিলো, তাই একটু অন্ধকারে আমি ভিডিও করে নিলাম। এইবার এসেছি এই খাওয়ার দোকানে, যেখানে আমার ওজেকে দেখো কপালে কৃষ্ণের দেওয়া টিপ পরে ও চিকেন খাবো বলছে। আমি তাই বললাম, দেখ তুই এইসব টিপ পরে নিয়েছিস, তারপরে চিকেন খাবো করছিস। তাই আমি একটু মজা করেই ভিডিওটা করলাম। তো যাই হোক, ওখানে একটা হাম্বা দেখেছি, দেখো কি সুন্দর বড় সড়ো হাম্বাটা। তো ওকে দেখেই ওরা একটু আনন্দ পাচ্ছিল। তো তারপরে তো আমরা খাবার দাবার খেয়ে দিয়ে বাড়িতে এসে ঘুমিয়ে পড়লাম। এবার দেখো আজকের ঘটনা, আজকে সোমবার, আমি ভিডিওটা এডিট করছি। আর এই ঘটনাটা না দেখে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমার ওজের কাণ্ড দেখলে শিব ঠাকুরকে গ্লাস চাপা দিয়ে দিয়েছে। আর মায়ের এখানে স্নান হয়ে গেছে, মা এবার পুজো করতে বসবে। দেখো ফুল মিষ্টি সব আনা রয়েছে। আজকে ফল টুনাই আনার সময় পায়নি, কারণ অফিসে যাওয়ার আগে এগুলো এনে দিয়ে গেছে। আর পাশের ঘটিটাতে একটু গরুর দুধ রাখা আছে।